আসসালামু আলাইকুম খালাতো ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার খালাতো ভাই না, বুঝছো? আমি তোমার খালাতো ভাইয়ের বন্ধু। যাই হোক, তোমার খালাতো ভাই আছে, দেখবা এই রে, এটা হচ্ছে তোমার খালাতো ভাই, বুঝছো? তোমার জন্য একদম পারফেক্ট, বুঝছো? তোমার সব ধরনের সহযোগিতা করে করবো। হ্যাঁ, মেলায় ঘুরতে নিয়ে যাবা না? তুমি পয়লা দেখায় জমিন দখল করছো মনে, আমি বন্দি করছি দিলের খাঁচা। এই যে খালাতো ভাইগুলা, তোমরা কই? এত ঘুমালে তো হইব না রে ভাই, জায়গা ওঠো, বুঝছো? জাগার সময় এখন, এত সুন্দর একটা খালাতো বোন তোমাকে ডেকে বেড়াইতেছে, তোমাকে কেউ সারা দিচ্ছ না। একটু না একটু টাকাই খরচ হবো, এর বেশি তোর কিছু হইব না। একটু ঘুরতে মধ্যে নিয়ে যাবা, এটাই তো নাকি? একটু ফুচকা মুচকা খাওয়াইবা, এত ভয় পাই লইব? এত সুন্দর একটা জিনিস লইয়া রাস্তায় ঘুরলেও তো ভালো লাগে নাকি? ফিলটাই অন্যরকম হয়। খালাতো ভাই, ঘুরতে নিয়ে যাবা না আগে বলবা না? তোমার ওই ঘুরতে যাওয়ার আশায় আমার আর ঘুরতে যাওয়াই হইলো না। তুমি পয়লা দেখায় জমিন দখল করছো মনে। খালাতো ভাই, খালাতো ভাই, তোরা কাম করলি ক? এত সুন্দর একটা পূজালি, একটু ঘুরতেই না চাইছিল, এটা তোরা ঠিক করলি ক? বুঝলাম না রে ভাই। এত সুন্দর জিনিস থাকলে তো আমি নিয়ে ঘুরতাম, কিন্তু আমার তো খালাতো বোন নাই। হ্যাঁ, আমার যে খালাতো বোন ছিল সবগুলোর বিয়ে হয়ে গেছে। বেটা তোরা বেটা এরকম বেইমান কি লাগে, বুঝি না। হ্যাঁ, খালাতো ভাইরে নিয়ে ভিডিও করি, এইটা অনেকে ধরে গিয়া। তোমরা যে যাই বলো না কেন, আমি কিন্তু খালাতো ভাইরেই করবো বিয়া। ইস, কি পুরা কপাল আমার। হ্যাঁ, এরকম একটা খালাতো বোন যদি আমার থাকতো, হ্যাঁ, জীবনে কোনো কিছু করা লাগতো আমার কোনো কিছু করা লাগতো না। ওরা দেখি আমার দিনটা পার হয়ে যেত। এত সুন্দর খালাতো বোন কেউ ফেলাই দেয় কেউ? বুঝলাম না। এই দুনিয়ার সবকিছু ছেড়ে যাবো, কিন্তু খালাতো ভাই তোরে ছেড়ে কখনো কোথাও যাইতাম না। ভালোবাসা দেখছি, এরকম ভালোবাসা দেখি নাই। খালাতো ভাই জন্য এত পাগল? হ্যাঁ, হাই রে পূজালি, ভালো জন বাসলি অন্য কেউ বাস। খালাতো ভাই তোর সারা দিচ্ছে না রে, তোর খালাতো ভাই সারা দিচ্ছে না, তুই বুঝিস না কে বোন? ও সারা দিব না। হ্যাঁ, তোদের প্রতিবন্ধী, এই জন্য সারা দেবো না, বুঝিস না? তোদের টিকটকে সারা দেয় না কেউ। হ্যাঁ, কি যে গাইবা, সিঙ্গেল না মিঙ্গেল? তাইলে শোনো, কুত্তা পালার শখ নাই আমার। জায়া বান্দা লয় কটকারে চোরে চাললে কট খায় রে তোর। ভাবা যায় কি বললো এটা? দেখি মানে নেওয়ার মতন। আরে বেডি, তুই তো খালাতো ভাই লেগে পাগল ছিলি, এখন এই কথা বলতেছিস কে? হ্যাঁ, ও গাই কি কেউ সুসুরি দিচ্ছে? সুসুরি? হ্যাঁ, কখন কি কও না কও টের পাও না? কুত্তা পালার কথা খাও। ওই কুত্তা যদি আদর্শ না করে না, তোমাকে আর মন ভরে না, বোঝো নাই? হাজার কুত্তার কাছে যা শুয়ে থাকো তখন খুব ভালো লাগে নাকি? ওইসব আলগা পিরিয়ড আমার দ্বারা হবে না, হইতে পারলে আইসো। কে বলে বলি কুত্তা পালার শখ নাই, এখন আবার হইতে বলতেছিস? হ্যাঁ, তোর মতন 12 বাতারি মেয়ের দরকার নাই, বুঝছিস? তোরা যে প্রতিবন্ধী, টিকটকাররা যে প্রতিবন্ধী, পাবলিক কেমনি কয় তোকে আচার ব্যবহারেতেই বলে, বোঝানো গেছে? বাইচা থাকার একটাই আশা, মামাতো ভাইয়ের ভালোবাসা। না, এর না পারি না। এর হোগায় এত শ্বশুর দেয় কিনা? এত শ্বশুর দেয় কিনা তোমার হোগায়? হ্যাঁ, একবার মামাতো ভাই, একবার খালাতো ভাই, একটু বলতে কবে ফুয়াতো ভাই লাগবো না, কবে স্বাস্থ্য ভাই লাগবে নাকি? তোমার এতই লাগে এই বয়সে? একটু না পূজালি, তোর এত ভালোবাসা কেমনি দরকার হয়? হ্যাঁ, হোগায় শ্বশুর কেমনি আসে তোরা তো? হ্যাঁ, আমার মনে হয় অনেক কারণ আছে। আমাকে খারাপ বলো যাই বলো, কমেন্ট বক্সে এসে নিজের বংশের পরিচয় দেওয়া হইতে বিরত থাকো। এই একটুখানি পূজালি শোন, একটা কথা বলি তোরে। খারাপ বংশেও কিন্তু ভালো ছেলে জন্মগ্রহণ করে, বুঝছিস? আবার ভালো বংশেও খারাপ ছেলে জন্মগ্রহণ করে, এটুকু মনে রাখিস। হ্যাঁ, আর তুই যে কোন বংশের তোর দেখলে বোঝা যাচ্ছে। ওই বংশ নিয়ে কথা না বললেই ভালো, আমি মনে করি। আর যদি নেক্সট টাইম কথা বলিস না, একবারে বন্ধ করে দেবো জায়গা মতন। ছোট্ট না পূজালি। কি দেখতেছো ভাইয়া? আশেপাশে খালি বিয়ে হইতাছে। বিয়ে তো হইতাছে, কিন্তু আমারে তো কেউ বিয়ে করতেছে না রে খালাতো বোন। আছে নাকি কেউ? আছে আমার বিয়ে করার মতন? অত্যন্ত উত্তম প্রস্তাব। তবে মানুষের সাথে মানুষের না, রূপের সাথে টেকার। আসসালামু আলাইকুম শৈলা। রূপের সাথে টাকার তো বিয়ে হইবে, এটাই স্বাভাবিক। কারণ তোমার কাছে হোক সুশ্রী বেশি, টাকা ছাড়া তোমাকে চলে না তো। তোমরা তো সুখ খোঁজো না, শান্তি খোঁজো না, টাকা খোঁজো। টাকা দিয়েই তোমরা মন করে শান্তি নিবা আর কি, বুঝছো? তোমাদের মতন পূজালীদের ইচ্ছাতে কোনো কাম নাই। হ্যাঁ, কেমনে বেড়া পয়সা থেকে টেয়া নেওয়া যায়, বোঝো নাই? তোমার আম্মুকে বলে দিও আমি তোমাকে অনেক আই লাভ ইউ করি। এবার কারে বললা? খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই রে? না মারে না পুরো দেশের মানুষরে বললা?
কোনটা তোমার হোগাই এত শ্বশুর হলে আসে কোন যাতে আমি বুঝি না রে বোন। এই ছোট্ট না পূজালি যদি এত হোগাই যে কুরকুরি থাকে তা বড় দিনগুলো তো রয়ে গেছে। তুমি শুধু আমার সাথে বেমানি করো নাই, আমার জীবন তো লাশ বানায় ছাইরা দিছো। ওই লাশটায় দাফন করছো কিন্তু কোনো প্রমাণ রাখো নাই। একদম উচিত কাম হয়েছে বুঝছো। তোমার তো পূজালি এটাই শিক্ষা উচিত ছিল, বুঝো নাই? তুমি মনে করো তোমার মামা তো ভাই, খাতো ভাই, ফুবতে চাস্তো ভাই, এলাকার প্রতিবেশী যত ভাই আছে, দেশের যত ভাই আছে, সব তোমার লাগে। তোমার এতই হোগাই কুরকুরি, তা তোমার শেখাতে তো যাইবই, বুঝো নাই? পুরুষ মানুষ সবই করে কিন্তু 12 ভাতিদের সাথে সাথে সম্পর্ক করে না, এটা মনে রাখো। আমরা একসময় যেগুলো কইরা আসছি ওইগুলা তোরা এখন মাত্র করস। কি কইলেন? একটু না পূজালি, হ্যাঁ সাইজে একটু ছোট, সে কি এমন করে আইছে? বয়স বা কতই হইব? ওর জীবন বা কয় দিনের? কি করে আইছে বুঝলাম না। মানে এটা কোনো কথা? আমার অ্যাক্টিং এ লুকায় লুকায় কপি করস, আবার নিজেরে ব্র্যান্ডও দাবি করস। একটু না পূজালি টিপ দিলে দাঁকে দুধ পড়বো, তারাই আবার কপি করে, ভাবা যায়? কি ধরনের অ্যাক্টিং রে বোন, তুই পারিস সবরে বুঝছিস? যারা 12 ভাতারি না 7 নাঙ্গের গোয়া সেটে বেড়ায় তাদের এরকমই অবস্থা হয়। যাদের মাথায় চুল নাই তাদেরকে টাকলো নয় জনি সিংস বলতে শিখো প্রিয়। এই যে দেখেন আইসে ইনফ্লুয়েন্সার, সারাদিন মনে করেন জনি সিং এর ভিডিও দেখে মনে করেন নিজের ফিট বানায়, আর রাত্রেবেলা ইয়া খালি মনে করেন ইনফ্লুয়েন্সিং করে খালি মাল খামায় মাল। লিভ ইন দুবাই, স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি। কেমনে সম্ভব ভাই? যাতায়াতের সমস্যা হয় না? যাতায়াতের সমস্যা কিভাবে হইব? বঙ্গোপসাগর ঢুকে ডুব মারা যায়, অন্য মনে করে নদীতে বাইরে যায়, বুঝছো? বেশি সময় লাগে না তো। বঙ্গোপসাগর বড় যে বড় সাঁতার কাটান যায় আবার, আর সেই জোরে সাঁতার কাটান যায়, সমস্যা হয় না, হাঁপানি ওঠে না। এই যে খেলাতে বোন দেখ, এটা হচ্ছে আমার খেলাতে বোন, দেখে রাখ বুঝলি? তোর সে শতগুণে ভালো আছে। ফিগার দেখছিস ফিগার? হ্যাঁ দেখাই দিলাম সবাই রে, আমার খেলাতে বোন রে, এটা হচ্ছে আমার খেলাতে বোন। মাথা নষ্ট।